নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার আনাচে কানাচের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি সৃজিতা রয়েছি আপনাদের সঙ্গে বাংলার খবর দিতে। ষড়যন্ত্র করেও আর প্রতিবাদী সনাতনীদের আটকে রাখা গেল না। 12 প্রতিবাদী সনাতনীর জামিন মঞ্জুর করল আলিপুর আদালত। অন্যদিকে বাংলাদেশে হিন্দু অত্যাচারের প্রতিবাদে ফের বাংলাদেশ হাই কমিশন অভিযান। সনাতনীদের উপ হাই কমিশনের ডেপুটেশন জমা বিরোধী দলনেতার। বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছিল সনাতনীরা। আর সেই মিছিলেও লাঠিচার্জ করে সনাতনীদের গ্রেফতার করে মমতার পুলিশ। একাধিক জামিন অযোগ্য ধারা দিয়ে জেলবন্দি করে রাখতে চেয়েছিল সনাতনীদের। কিন্তু আইনের সামনে ধোপে টিকল না কোনো জারিজুরি। 12 সনাতনীর জামিন মঞ্জুর করল আলিপুর আদালত। এই যে আমাদের আন্দোলন, এই আন্দোলন ইচ্ছাকৃতভাবে, পুলিশ ইচ্ছাকৃতভাবে আমাদের যে দাবি ছিল সেই দাবিকে নস্যাৎ করবার জন্য ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছে। আমাদের আন্দোলনকে ভেস্তে দেওয়ার জন্য সমস্ত পরিকল্পনা করেছে। গ্রেফতার করেও দমানো যায়নি সনাতনী হিন্দুদের। দীপুচন্দ্র দাসের বিচারের দাবিতে ফের বাংলাদেশ উপ হাইকমিশন অভিযান সাধু সন্ন্যাসীদের। মিছিলে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতাও। একদম চারপাশটা ভরে গিয়েছে গেরুয়া বসনে। এই মুহূর্তে চারপাশ ভরে গিয়েছে, যে মিছিল করে তারা এলেন এবং এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। সমস্ত হিন্দুদেরকে এক হতে হবে আর 26-এ উত্তর দিতে হবে। বিচার চাই, ওর প্রতিশোধ নিতে চাই। আমাদের গায়ে রক্ত থাকতে আমরা ছাড়বো না। 34 বছর হিন্দুরা সংকটের মধ্যে ছিল, গত 15 বছর হিন্দুরা সংকটের মধ্যে আছে। বাংলাদেশ উপ হাই কমিশনে ডেপুটেশন জমা বিরোধী দলনেতার। বাংলাদেশে হিন্দু রক্ষা করতে হবে, যাহাই ইউনুস তাহাই মমতা। গঙ্গাসাগর মেলার পরে বাবুঘাট থেকে সব সাধুদেরকে সর্বানন্দ প্রভু কৃষ্ণমাতা এরা নিয়ে আসবেন এখানে, আমিও সঙ্গে থাকবো। দীর্ঘদিন ধরে রাজ্যে দুধেল গাই তত্ত্ব খাড়া করে হিন্দুদের বঞ্চনা করা হয়েছে। এবার আর নয়, হিন্দুরা একাট্টা হচ্ছে। 26-এ ঐক্যবদ্ধ হিন্দু গর্জনেই বিসর্জন হবে মমতা শাসনের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।